সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার, কর্মসংস্থানের দাবি সহ নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ডিওয়াইএফ এবং টিওয়াইএফ ছাত্র যুব সংগঠনের মিছিল আগরতলা রাজপথে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। ये নিয়ে কি হচ্ছে আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার যে কাঠামো এটাকে পুরো উপরে ফেলে দিতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার। এর আগেও আমরা দেখেছি এই ধর্মকে রাজনীতির বিষয় করা, ধর্মের মধ্য দিয়ে, জাতপাতের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আসলে নিজেদের স্বার্থকে চরিতার্থ করাটাই হচ্ছে বিজেপি সরকারের একমাত্র কাজ। আর আজকে আমরা যুবরা এখানে এসেছি। আপনারা জানেন যে সরকার 2014 সালের আগে বলেছিল বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবে, আজকে 10 বছর কেন্দ্রের সরকারে থাকলো 20 কোটি বেকারের কাজের ব্যবস্থা করতে পেরেছে কিনা সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে পরিষ্কার করে দেশের জনগণের সামনে বলতে হবে। কিন্তু আমরা জানি যে ওরা কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকারের কাজ, আর ওরা উপহার দিয়েছে দেশের যুবদেরকে সবথেকে বেশি বেকারত্ব। দেশ স্বাধীন হবার পরে শেষ 50 বছরে এত বেকারত্বের হার কোনোদিনও আমাদের দেশে ছিল না। কেন্দ্রের সরকারের দপ্তরগুলোতে এই মুহূর্তে 30 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, কোথাও কোনো নিয়োগ নেই। এবং এই ত্রিপুরাতেও আমরা দেখেছি তখন এরা বিধানসভা নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে 2018-র আগে বলেছিল ঘরে ঘরে চাকরি, মিস কল দিয়ে চাকরি ব্যবস্থা করবে। কিন্তু আজকে ত্রিপুরাতেও কোনো কাজের ব্যবস্থা নেই। আজকে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। আজকে এখানে পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে সবাই যাচ্ছে কাজ করতে, আর কফিন বন্দি হয়ে ফিরে আসছে। এখানকার সরকারেরও কোনো উচ্চবাচ্য নেই এই বেকারদের কাজ নিয়ে। একটা সম্পূর্ণ মিথ্যাচারের সরকার, যেমন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, একই রকম ত্রিপুরার এই বিজেপি সরকার মিথ্যে কথা বলে মানুষের ভোট নিয়েছে। কিন্তু সামনে লোকসভা নির্বাচন, এই ত্রিপুরার মানুষ এবং দেশের মানুষ হচ্ছে এর প্রতিকার চাইবে এবং সরকারকে পরাজিত করবে। এটাই হচ্ছে আজকে মিছিলে, তার জন্যই আমরা এসে জড়ো হয়েছি।